এখন দু ধরনের মানুষ আছে যারা খুব ধৈর্যশীল, ধৈর্য নিয়ে সব দেখে। হয় এক শ্রেণীর মানুষ আছে যারা কুইক অ্যাকশন চায়। তো কুইক অ্যাকশন তো আপনারা পেয়ে গেছেন। ফার্স্টে একটা ফাস্ট ফরওয়ার্ড ফ্ল্যাটটির ভিউ আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবার স্লোলি আপনাদের ফ্ল্যাটটা ডিটেলে বলবো এবং দেখাবো। প্রথমেই আপনারা আপনাদের প্রথমের যে ফ্রন্ট যে রোডটা কতটা চওড়া সেটা দেখতে পাচ্ছেন, এবং ফ্ল্যাটটির ফ্রন্ট ফেসিং যে ভিউটা কত সুন্দর দেখে নিন। সাইডে আপনাদের পাথরকুচি ফুল যেটা বলি বোগেনভিলিয়া, সঙ্গে বেলপাতা গাছ। এবার ফ্ল্যাটটা একটু আউটসাইডের কন্ডিশন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। ফ্ল্যাটটার এজ আপনার যদি বলি 10 ইয়ার্স এল্ড প্রপার্টি। আপনারা একটা 950 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আজকে দেখতে চলেছেন, যেটা কিন্তু চাদর মতোই সুন্দর এবং হালকার ওপরে একটা কলঙ্ক আছে, সেটা এখনই বলবো না। প্রপার্টিটা দেখে নিন। গ্যারেজ স্পেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা মেনশন করার কিছু নেই, যেটা গ্যারেজ স্পেস আপনারা দেখতে পাচ্ছেন। লোকেশন হচ্ছে বাঁশদ্রোণী মেট্রো থেকে মোটে 1 কিলোমিটার ডিস্টেন্স, যেটা আপনাদের অগ্রদূত ক্লাবের কাছে। একটু ভুল বললাম, অগ্রদূত ক্লাবের থেকে বেটার বলা যায় অনির্বাণ শিক্ষা ক্লাব, শিশু ভারতী মাঠ। এই আপনাদের প্রপার্টির ভিডিও আপনাদের ডিটেলিংয়ে শুরু হচ্ছে। ঢুকেই আপনারা প্রথমে আপনাদের বৈঠকখানা, যেখানে বসে চা খেতে খেতে আরাম কেদারায় আড্ডা মারবেন, যেটাকে আমরা লিভিং রুম বলি, সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। এবার স্ট্রেট হয়ে আমি আপনাদের কোথায় নিয়ে এসেছি, এটা আপনাদের ব্যালকনি। এটা আপনাদের ফ্রন্ট ফেসিং ব্যালকনি। যে ব্যালকনিটা আপনাদের 3 ফুট বাই 10 ফুটের একখানা ব্যালকনি রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু একটা সুন্দর ভিউ পাচ্ছেন। এবং এই ভিউয়ের সঙ্গে সঙ্গে বর্ষার সময় বৃষ্টির ফোঁটা উপভোগ করতে করতে আপনার বয়সে 18 কি 80 এখানে কিন্তু আপনাকে উপভোগ করতে আপনি বাধ্য আপনার প্রিয়জনের সাথে। প্রপার্টিটার লোকেশন বলে দিয়েছি। লোকেশন সাথে সাথে এবার যেটা মাথায় আপনাদের ঘুরছে সেটা হচ্ছে প্রাইস। 950 স্কোয়ার ফিটের 2 BHK একটা পার্কিংয়ের সঙ্গে আপনারা এটা পেয়ে যাচ্ছেন 37 লক্ষ টাকায়। মোটে 37 লক্ষ টাকায় একটা ঝকঝকে শাইনি ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। এই আপনাদের বেডরুমের সাইজ যদি বলি মেপেছি, বেডরুম আপনার 12 বাই 12 একটা আপনাদের বেডরুম পেয়ে যাচ্ছেন। এবং কালার কন্ডিশন যদি বলি একদম ওয়াও কন্ডিশন আপনাদের কালার রয়েছে। সেক্ষেত্রে এসে কিন্তু আপনাদের কালার করতে হবে, যেটা রিসেল বা ইউজ ফ্ল্যাটের ক্ষেত্রে আপনাদের প্রযোজ্য বেসিক্যালি, কিন্তু এখানে সেটা একদমই নয়। কিন্তু এই ফ্ল্যাটের একটা মারাত্মক ইউএসপি কি জানেন? ব্যালকনি দিয়ে বেলপাতা দেখতে পাচ্ছেন। যদি গাছটাকে আপনারা খুব সুন্দরভাবে যত্ন করেন, ব্যালকনি থেকে বেলপাতা ছিঁড়বেন, শিব ঠাকুরের চরণে দেবেন, উনি সন্তুষ্ট, তো আমাদের জীবনের সব দুঃখ দুর্দশা দূর। আরও একবার আমি আপনাদের লিভিং রুমটা দেখাচ্ছি। লিভিং রুমটা পুরো রাউন্ড একলে স্ট্রেট হয়ে দেখতে পাচ্ছেন। আপনাদের টিভি ক্যাবিনেট এখানে রয়েছে। ফ্লোরিং কিন্তু মার্বেল ফ্লোরিং, টাইলস নয়, মার্বেল ফ্লোরিং রয়েছে। বাথরুম আপনাদের কিন্তু দুটো রয়েছে, একটা অ্যাটাচ রয়েছে, একটা সেপারেট রয়েছে। এটা একটা আনফার্নিশড ফ্ল্যাট, ফার্নিচারগুলো রয়েছে, ওনারা এগুলো নিয়ে মুভ করবেন। বাট এইটা আপনাদের কাছে একটা মারাত্মক জিনিস যে ফার্নিচার রাখার পরে আমি কতটা ভ্যাকেন্ট স্পেস পেতে চলেছি, আমার হাঁটা চলার জন্য, ফ্রিলি হাঁটা চলার জন্য কতটা জায়গায় পেতে চলেছি, সেটা কিন্তু এই রিসেল ফ্ল্যাটগুলোতে আপনি ইজিলি বুঝে যেতে পারেন। এই আপনাদের কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন। বাথরুম যথেষ্ট বড়, স্পেসিয়াস রয়েছে। কারণ আমরা হচ্ছে ভেতো বাঙালি, আমাদের ভেতো বাঙালি তারা এখন এমন বাথরুম চাই যেখানে আমরা স্নান করার থেকে কাপড় কাচা, বাসন মাজা পারলে সবই করিনি। সেক্ষেত্রে কিন্তু এই বাথরুমটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এবং আপনাদের সেকেন্ড বেডরুমে যাওয়ার দিকে আপনাদের রাইট হ্যান্ড সাইডে আপনারা বেসিন পেয়ে যাচ্ছেন মিরার লাগানো, যেখানে আপনারা আপনাদের সকালবেলা উঠে প্রাতরাশে ব্রাশ করা, মুখ ধোয়া করে নিতে পারবেন। এই আপনাদের সেকেন্ড বেডরুম। আপনাদের নিচ থেকে ওপর অবধি দেখাচ্ছি ডাইমেনশনটা, যাতে ভালো মতো আপনারা বুঝতে পারেন যে বেডরুমগুলো কতটা বড়। 6x7 খাট রয়েছে, বাঁদিকে আপনাদের ড্রেসিং টেবিল, সোজা আপনাদের আলমিরা, রাইট হ্যান্ড সাইডেও আপনাদের একটা ছোটোর ওপরে ক্যাবিনেট এবং একটা আলমারি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আপনাদের ক্যাবিনেট স্পেস সেটা দেখতে পাচ্ছেন। মানে বুঝতে পারছেন কতটা স্পেসিয়াস 2 BHK। যারা বড় 2 BHK খুঁজছেন তাদের জন্য কিন্তু প্রপার্টিটা একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রপার্টিটা একটাই কলঙ্ক, G+3 বিল্ডিংয়ের টপ ফ্লোরে রয়েছে প্রপার্টিটা। হ্যাঁ, এটা মারাত্মক একটা নেগেটিভ পয়েন্ট। স্টিল সিঁড়িগুলো কিন্তু খুব ফ্ল্যাট, সেক্ষেত্রে ওঠা নামার ক্ষেত্রে অতটা অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, তবে বয়স্ক মানুষের ক্ষেত্রে অবশ্যই টপ ফ্লোরে অসুবিধা। সঠিক রিভিউ দেওয়ার চেষ্টা করে তাই সঠিক কথাটাই বলে দিলাম। এই যে আপনাদের সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন। যাক, এই ছিল মোটামুটি প্রপার্টির ডিটেলস। ভিডিও এখনই শেষ হতে চলেছে। যাওয়ার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ। মুখ ভরা হাসি ও বুক ভরা ভালোবাসা। টাটা।